মাঠে যাচ্ছি, এলাকায় খুব সাপের তোল পা চলছে। ধান তো পেকে কাটার মতো হয়ে গেল, যে দেখে আসি বইতে ধান টান কাটার মতো হয়েছে। ধান তো পেকে গেছে, আশপাশ ঘুরে দেখি সব ধান একবারে পেকেছে, কাটতে হবে, জন টন লাগাতে হবে। ধান তো ভালোই হয়েছে, ধান তো দেখছি আলু করে ভালোই হয়েছে। ভিতরে যে দেখে আসি ধান টান পেকেছে কিনা। সকালতে দুপার পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি, কোন লোক পালাম না। এই গ্রামে তো নতুন শুনলাম, এই গ্রামে সাপের খুব তোড়পাড় চলছে। তোমার কি দেখো, আগে ফোন বের, আগে ফোন রেখে সাপুড়ে ফোন দেন। হ্যালো, আমি সাপুড়ে করছিলাম, বাংলাদেশের সেরা সাপুড়ে। আপনাকে তো আমি খুঁজছি, আমার সে ভুইতি সেই বিশাল বড় এক সাপ ঢেকেছে, সেই মোটা জায়গার কি সাপ, যাই হোক আমি নাম জানি না। আমি যাতে পালাম, তুমি তাড়াতাড়ি কোন জায়গা আছো? নাইতে গ্রামে না কাঁঠাল বাগানে গোস্থান আছে, এই জায়গা বসে রয়েছে। বাপু আমার আরো তো সেই নাই যে, তুমি ফোন রাখো, আমি আসছি, এই যে চলে আসছি। তাড়াতাড়ি এসো, দিন আমি আর অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি এসো। বাবু তুমি চলো দিনে, আমার বইতে বইতে বিরাট একটা সাপ ঢুকেছে, ধরে দিবা। এসো চলো বাবু, ধান কাটার সময় হয়ে যাচ্ছে। তুমি এক ঘন্টা হেঁটে বেড়াচ্ছ, তোমার ভুই কোনে বাপু? আরে বাপু এত করে হেঁটে সামনে আসবা তো তুমি। কোন জায়গা নড়ছি বাবু? আমি যাচ্ছি নাচি পারবো না, ওই বিরাট বড় সাপ দেখেছি, তুমি ওই ওই জায়গা দাঁড়িয়েছিলাম, আমি ওই জায়গা থেকে মাথা মাথা আম করেছি, আমি পড়ে গেছি, আমি যাবো না। তোমার এত ভয়, তুমি যাও যাবে, আমি সাপ মারবো। সব লোকজন না আসতে হয় না, টাকা পয়সা কোন দেবার একটা কাজ। টাকা পয়সা কবে কম দিয়েছি, তোমার তো জীবনে প্রথম। তুমি